আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি শ্রী শ্রী আলজিউর আখড়াতে, মদনগঞ্জ, বন্দর নারায়ণগঞ্জ। তো আমরা আজকে নিয়ে আসছি আপনাদের এই আখড়াটা ঘুরে ফিরে দেখানোর জন্য। চলুন দেখা যাক এই আখড়াটা। এই হচ্ছে আখড়ার প্রবেশদ্বার এবং ঢুকতে আপনারা পাবেন একটি সমাধি, যেটা 1346 সালের নির্মিত সেই সমাধি স্থল। প্রথমেই নজর পড়বে, তারপর রাস্তার ভিতরে বিভিন্ন মহল, বিভিন্ন স্থাপনা আছে, যেটা খুবই চমৎকার নিদর্শন, খুবই সুন্দর, মুখবোধ ভালো মতো না। এখানে একটা খুব চমৎকার শৈল্পিক নিদর্শন দেখা যাচ্ছে। কিছুটা সাপের আকৃতির মতো, সাপ যেগুলো ফনা তুলে থাকে সেই রকম একটা আকৃতির কারু নকশা, খুব চমৎকার। পুরা সম্পূর্ণ কারুকাজগুলাই খুবই নিখুঁতভাবে করা হয়েছে। এখানে প্রতিটা কারুকাজই খুবই নিখুঁতভাবে করা হয়েছে, খুবই সুন্দর। এটা আজ থেকে প্রায় মোটামুটি 100 বছর প্লাস হয়ে গেছে। চমৎকার এই নিদর্শনগুলো আপনারা দেখছেন, খুব সুন্দর, খুব চমৎকার এই নিদর্শনগুলো। শ্রী শ্রী লালজিউর আখড়াতে আপনারা যদি আসতে চান তো অবশ্যই আপনি আসতে পারেন। খুবই চমৎকার একটি পরিবেশ, নিরিবিলি একটি পরিবেশ। এখানে আরেকটি ঘর বা সেটা লাল জি আশ্রম, যেটা 1338 সালের 5ই আশ্বিন রোজ মঙ্গলবার স্পষ্ট এখনো লেখাগুলো আছে, যা দেখতে পাচ্ছেন। খুব চমৎকার এখানকার নিদর্শনগুলা, খুব সুন্দর কারুকার্য করা, খুবই চোখে দেখার মতো। মানে আপনি যদি আসেন, অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে তো সমস্তটা ধারণ করা যায় না বা ধারণ করা চোখে পড়ে না। তো অবশ্যই আপনি যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন শৈল্পিক কত সুন্দর নিদর্শন। তো অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসবেন এবং ঘুরে যাবেন। খুবই চমৎকার এই নিদর্শনগুলা, খুবই মানে একসাথে না আসলে আপনাকে আমি বোঝাতে পারবো না আসলে এইখানকার পরিবেশটা কতটা চমৎকার, কতটা সুন্দর। আপনার মনে হবে সেই পুরনো আমলে চলে গেছেন, সেই রাজা প্রজাদের একটা সঙ্গীতা ভাব এখানে বিরাজমান আছে। সেই ধাজ বা সেই এই শৈল্পিক সৌন্দর্য আপনি এখানে আসলেই অনুভব করতে পারবেন। খুব চমৎকার পরিবেশ, নিরিবিলি পরিবেশ। আপনি আসবেন এবং ঘুরে যাবেন। সবাইকে আমন্ত্রণ রইল ঘুরে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।